নমস্কার। অন্নপূর্ণা যোজনার এই মুহূর্তে স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন। কোন স্ট্যাটাসের কি মানে, একই সাথে কোন স্ট্যাটাসের কি মানে রয়েছে এবং ৩,০০০ টাকা না পেলে আপনাদের কাদের কি করতে হবে, কাদের ক্লেম করতে হবে, একই সাথে কি কি সাপোর্টিং ডকুমেন্ট দেবে যাতে আপনার অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণভাবে অ্যাপ্রুভ হয়, একই সাথে কারা ক্লেম করবেন কারা ক্লেম করবেন না, অবজেকশন সবাই কি করতে পারবে এবং কাদের করতে হবে, একই সাথে ভুল করলে সমস্যা হবে, সেই কারণে পুরোটা দেখুন, যেখানে বিস্তারিত আপনাদের সঙ্গে সমস্তটা আলোচনা করব। কাজেই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো দেওয়া উচিত সেগুলো যদি না দেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে এবং ভুলভাল লিখলে আপনার আর এই যে ক্লেমই থেকে যাবে এবং প্রত্যেক মাসে ৩,০০০ করে পাবেন না। কাজেই পুরো ভিডিওটা দেখুন, অফিসিয়াল নিয়ম বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না, কাজে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখুন, এক এক করে পুরো বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করি। প্রথমেই অন্নপূর্ণা স্ট্যাটাস এর ডিকোড করব এবং ৩,০০০ টাকা পাওয়ার জন্য আপনার যা যা করা উচিত সেগুলো করবেন এবং যারা 3,000 টাকা পেয়েছেন তাদেরও কি করতে হবে বলছি। পোর্টাল কিন্তু অলরেডি চালু হয়ে রয়েছে, যেখানে বলা হয়েছিল যে ২০ আগস্ট খুলবে, রীতিমতো একদিন আগেই খুলে গেছে, আজকে ২০ তারিখ, তো ১৯ তারিখে এই কিন্তু পোর্টাল খুলে গেছে এবং আপনাদের বলেছি যে প্রতি মাসে টাকা দেওয়াও কিন্তু শুরু হয়েছে। এক্ষেত্রে আপনি প্রথমেই স্ট্যাটাস দেখুন, ঠিক আছে? আপনারা প্রত্যেকেই জানেন প্রথমে স্ট্যাটাস দেখতে হবে এবং স্ট্যাটাসে যদি গ্রিন দেখায় অর্থাৎ অ্যাপ্রুভ দেখায়, এর মানে কি সরকার আপনার আবেদন গ্রহণ করেছে, আপনার আর চিন্তার কোনো কারণ নেই, অর্থাৎ সরকার টাকা আপনাকে দেবে। টাকা কবে পাবেন? ইতিমধ্যে এই টাকা না ঢুকে থাকলে ২০ আগস্ট পর্যন্ত অপেক্ষা করুন। প্রতি মাসে এবার আপনি ৩,০০০ টাকা করে পেতে থাকবেন। যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের প্রত্যেককে বলবো কংগ্রাচুলেশন, কোনো চিন্তার কারণ নেই, এই আপনারা প্রত্যেকে টাকা পাবেন। সতর্কতা, আপনারা পোর্টালে আর কিছু করতে হবে না, আর শুধুমাত্র ব্যাংকে গিয়ে একবার চেক করে নিন আপনার অ্যাকাউন্টে টাকা বা ডিবিটি ডাইরেক্ট ট্রান্সফার লিঙ্ক অ্যাক্টিভ আছে কিনা, যদি টাকা না ঢোকে, ঠিক আছে? এবার ধরুন পোর্টালে ইওলো দেখাচ্ছে, অর্থাৎ আন্ডার প্রসেস দেখাচ্ছে স্ট্যাটাস, সেক্ষেত্রে কি আসল হচ্ছে, আপনি ধরুন গ্রাম পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে রয়েছেন, তারপরে পঞ্চায়েত ভেরিফিকেশন হবে, তারপরে গ্রাউন্ড লেভেলে বাড়ি গিয়ে ফোনের ভেরিফিকেশন হবে। তো আসল ঘটনা হচ্ছে আপনার আবেদন সরকারের বিভিন্ন স্তরে যাচাই হচ্ছে। সরকার এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি যে আপনাকে টাকা দেবে না টাকা দেবে না, আপনি টাকা পাওয়ার যোগ্য না যোগ্য না, সেটা কিন্তু এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসেনি। তাই করণীয়, নিজে থেকে কোনো ক্লেম করবেন না, আপনারাও কিন্তু কোনো ক্লেম করবেন না। টাকা কবে পাবেন? ভেরিফিকেশান শেষে অ্যাপ্রুভ হলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। আগস্টে এই স্ট্যাটাসে টাকা ঢুকবে না, অর্থাৎ যাদের আন্ডার প্রসেস রয়েছে তো তারাও কিন্তু কোনো কিছু করতে যাবেন না, কারণ আপনাদের টাকা আগস্টে আপনারা কিছু করলেও পাবেন না। আন্ডার প্রসেস রয়েছে মানে ভেরিফিকেশান চলছে, পরবর্তী এই ভেরিফিকেশান কমপ্লিট পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে এবং আপনারা আগস্টে টাকা পাবেন না, সেপ্টেম্বরে পাবেন। এবার দেখাচ্ছে ইওলোতে ফিউচার ভেরিফিকেশান কোনো কারণবশত ছাড়। দেখো পোর্টালে কি দেখাচ্ছে, ফর ফিউচার ভেরিফিকেশান দেখাচ্ছে, কিন্তু নিচে কোনো নির্দিষ্ট কারণ লেখা নেই। ফর ফিউচার ভেরিফিকেশান মানে সরকার কি করেছে আপনার তথ্য খুব গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে, অর্থাৎ আপনি সরাসরি আপনাকে কোনো চেক দেয়নি, আপনাকে মনে করছে সরকার আপনি দেওয়ার যোগ্য, কিন্তু কিছু না কিছু কারণে অ্যাকচুয়ালি আটকে দিচ্ছে সরকারের পুরো একটু ডাউটও রয়েছে, আবার আপনাকে
এ মনেও হচ্ছে যে যোগ্য, সেক্ষেত্রে এ ক্লেম করবেন কি না? যেহেতু সরকার কোনো কারণ জানায়নি, তাই আপনি কিসের ওপর ভিত্তি করে ক্লেম করবেন? ভুলভাল ক্লেম করলেই এই বিপরীত হতে পারে। তো সেই কারণে ওয়েট করুন, আগে ওয়েট করুন। করণীয় কি? কিছুদিন পর পোর্টালে চেক করুন, যদি কোনো নির্দিষ্ট কারণ বা রিজন আপডেট করে তবেই ক্লেম করার প্রশ্ন আসছে। এখন ক্লেম করবেন না, যাদের ফিউচার ভেরিফিকেশন রয়েছে, ঠিক আছে? এবার ফিউচার ভেরিফিকেশনে ধরুন আপনার মনে হচ্ছে যে আপনার 3টে ঘর দিয়েছিলাম সেই কারণে, কিন্তু এটা যদি করেন তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। কারণ আপনি মনে হচ্ছে যে আপনি এই জিনিসটাই ভুল দিয়েছিলেন সেই কারণে। দেখুন, কি ভুল দিয়েছেন না ভুল দিয়েছেন আপনার মনে হচ্ছে আর কোনটা হয়েছে সেটা পুরো ডিফারেন্ট জিনিস। সেই কারণে আপনারা কেউ কিন্তু কিছু করতে যাবেন না। ফিউচার ভেরিফিকেশন মানে আপনাকে যোগ্যই মনে করছে, যোগ্যই মনে করছে আপনি যোগ্য, আরেকবার ভেরিফিকেশন হলে ভালো হয়। কিছু না কিছু সরকারের বা ইনকোয়ারি অফিসারের ডাউট রয়ে গেছে, সেই কারণে একটু ওয়েট করুন। আপনার দেখুন অ্যাপ্রুভ হয়ে যাবে বেশিরভাগ চান্স, আর যদি না হয় সেক্ষেত্রে রিজন দেবে, সেই রিজনটাকে মাথায় রেখেই আপনি ক্লেম করুন। এবার বলা হচ্ছে স্ট্যাটাস রেট, যেমন ভেরিফিকেশান ইনকাম ট্যাক্স পেয়ার দেওয়া হচ্ছে। মানে মাসে 1 লাখ টাকা বা 12 লাখের বেশি ইনকাম করে পরিবারের কেউ, সাধারণত হয়তো টিডিএস বা আইটিআর ফাইল করেন, তো সেক্ষেত্রে আপনি ইনকাম ট্যাক্স পেয়ার নয়। কিন্তু অনেকেই রয়েছেন যারা ভুলটা কোথায় করেছেন, ফর্ম ফিল আপের সময় অনেকেই সাধারণত টিডিএস বা আইটিআর ফাইল করাকে ইনকাম ট্যাক্স পেয়ার ভেবে ভুল করে ইএস করে ফেলেছেন। যারা ভুল করে ইএস করে ফেলেছেন, ঠিক আছে, তারা কি এই তারা অ্যাকচুয়ালি ইনকাম ট্যাক্স পেয়ার না, তাদের নো করা উচিত ছিল, যার কারণে আপনি টাকা পাননি। তো সেই কারণে আপনার মাসে 1 লক্ষ টাকা বা বছরে 12 লাখের টাকা হলে আপনি কি হচ্ছে এই নিয়মে বাদ যাবেন। যদি আপনার প্রত্যেক মাসে 12 লাখ টাকা ইনকাম না হয়, আপনি ভুল করে ইয়েস করে থাকেন, তবে আপনাকে ক্লেম করতে হবে। কিভাবে ক্লেম করবেন আমি বলছি, ক্লেম আপনাকে কিন্তু করতে হবে। এবার এখানে বলে রাখি যে যদি দেখেন যে ভেরিফিকেশানে 3 রুম, ঠিক আছে, লেস দ্যান গ্রেটার দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া, যদি দেখেন আপনি আরবান এরিয়া অর্থাৎ শহর অঞ্চলে থাকেন, যেখানে বলা হয়েছে বড় বড় কর্পোরেশন সাথী তার আন্ডারে থাকেন, বা এই লেখাটা আসছে আপনার যে 3টের বেশি রুম আপনার রয়েছে, ঠিক আছে, তো আপনি পোর্টালে কি দেখাচ্ছে, শহর অঞ্চলে 3টি পাকা ঘর থাকার কারণে ভেরিফিকেশন। যদিও অনেক এরকম কমেন্ট পাচ্ছি যারা গ্রামে থাকেন, অনেকের তাদেরও কিন্তু এইটা এসছে যে 3টের বেশি রুমের কারণে বাতিল হয়েছে। তো 3 রুম বলতে এখানে স্নানের ঘর, পায়খানা, খাওয়ার ঘর বা বেলকনি কোনোভাবেই রুম হিসাবে ধরা হয় না। অনেকেই ভুল করেছেন, বাড়িতে মনে করছেন একটা পায়খানা আছে সেটাকেও ঘর করেছেন, একটা রান্নাঘর আছে সেটাকেও ঘর ধরেছেন, ওগুলো ঘর না। ঘর বলতে রুম হলো শোয়ার ঘর বা এমন ঘর যেখানে জানলা দরজা রয়েছে, স্বাভাবিকভাবে একজন থাকতে পারে এমন ঘর, মানে যেটাকে ঘর হিসাবে বা বেডরুম হিসাবে বিবেচনা করা যেতে পারে। তো করণীয় কি, যদি আপনার বাড়িতে 1টি বা 2টি শোয়ার ঘর থাকে কিন্তু ভুলবশত বেশি দেখানো হয়েছে, তবে আপনি পোর্টালে ক্লেম করে জানান যে আপনার 3টির বেশি রুম নেই। কিভাবে ক্লেম করবেন, কি লিখবেন সেটা বলছি। এখানে দেখুন বাড়ির যদি প্ল্যান থাকে, সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে বাড়ির প্ল্যান দিয়ে দিন। যদি বাড়ির প্ল্যান না থাকে তাহলে কিন্তু আপনি এই যে যেমন কিচেন কিন্তু কোনো রুম না, বাথরুম কোনো কিন্তু রুম না, এই রুম দেবেন না, ডাইনিং রুম থাকার জায়গা না। বেডরুম যেগুলো আছে 3টের বেশি বেডরুম, 3টে পর্যন্ত ছাড় দেওয়া আছে, 3টের বেশি হলে আপনার কিন্তু ছাড় নেই। এবার এক্ষেত্রে আপনার প্ল্যান দিতে পারেন, বা এই সমস্ত মানে আপনি নিজে একটা পেপারে লিখে আপনার যে পঞ্চায়েত প্রধান আছে তাকে দিয়ে সই করাতে পারেন। তো বিভিন্ন অপশান রয়েছে। সবথেকে বড়, যদি আপনার প্ল্যান থাকে, দেখুন জমি জায়গার আপনার দলিল দিয়ে কিচ্ছু হবে না, ঠিক আছে, আপনার প্ল্যান দরকার। ঘরের কথা বলেছেন, বা আপনি নিজে সেলফ ডিক্লারেশন দিলেন যে আমার নাম অমুক, আমি এই গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েত, পৌরসভা হলে এই পৌরসভার আন্ডারে বাসিন্দা, আমার ঘরটি এই রয়েছে, আমার 3টের বেশি ঘর নেই, আমি ভুলবশত ইয়েস করেছি, লিখে নিজে সিগনেচার করে যদি পারেন তো আপনার পৌরসভা দিয়ে কাউকে ভেরিফাই করিয়ে সিগনেচার করিয়ে কিন্তু ক্লেম করবেন। এবার বলে রাখি যে রেড জোন
ব্ল্যাঙ্ক ভেরিফিকেশন ফেলিয়ার, ব্যাঙ্ক ভেরিফিকেশন ফেলিয়ার, এখানে ইরর কোড 2 1 অনেকের ক্ষেত্রে থাকে। দেখুন প্রথম কথা হচ্ছে আপনার টাকা সরকার আপনাকে দিয়ে দিয়েছে, কিন্তু টাকাটি ব্যাংকে আসেনি। ওই যে বললাম প্রায় 10 লাখ মহিলার আর কি হচ্ছে ডিবিডি ঠিকঠাক ছিল না, অনেকে এটাকে লাইটলি নেয়, ডিবিডি তো করিয়েছি, ইনঅ্যাক্টিভ ছিল, ব্যাংক ঠিকঠাক করে রেসপন্স করেনি, ব্যাংকের সার্ভার ডাউন ছিল, ও আপনার টাকা আসেনি। এর মানে আপনি 100% যোগ্য, সরকার টাকা ছেড়ে দিয়েছে, কিন্তু আপনার ব্যাংকের সমস্যার কারণে টাকা ঢুকতে পারেনি। সরকার মনে করেছে আপনাকে যোগ্য, আপনার অ্যাপ্রুভও হয়ে গেছিল, আপনাকে সরকার টাকাও পাঠিয়ে দিয়েছিল, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসেনি ব্যাংকের কারণে, আপনার ব্যাংকের কোনো না কোনো কারণে। হতে পারে আপনি ব্যাংকে কেওয়াইসি কমপ্লিট করেননি, হতে পারে আপনার ডিবিডি লিঙ্ক সঠিকভাবে নেই, হতে পারে আপনার ব্যাংকের সার্ভারের কোনো প্রবলেম আছে, বিভিন্ন কারণ হতে পারে। তো পুরনো ব্যাংক বা অন্য কোনো ব্যাংকের সাথে মার্চ হয়ে গেলে সেটার কেওয়াইসি না থাকলে অবশ্যই পেমেন্ট আটকে যাবে, সেই কারণে কেওয়াইসি করুন। অথবা অবিলম্বে আপনার বর্তমান ব্যাংকে গিয়ে ডিবিডি লিঙ্ক বা ব্যাংক চেঞ্জ করুন, বা গিয়ে বলুন ব্যাংকে যে ডিবিডি লিঙ্ক করব, ও ফর্ম নিন, ডিবিডি লিঙ্ক কমপ্লিট করুন, এবং ব্যাংকের কেওয়াইসি ঠিক আছে কিনা দেখুন। আপনার এন্ড থেকে এই দুটো অবশ্যই দেখবেন। এবং রেড জোন একদম রিজেক্টেড মে বি ফিউচার ভেরিফিকেশান, এটা যদি দেখায় রিজেক্টেড, তো এক্ষেত্রে কারা এই সমস্যায় পড়েছেন? অনেকেই জুলাই মাসে টাকা পেয়েছেন, আগস্টে রিজেক্টেড দেখাচ্ছে, মূলত ট্রাইব্যুনাল বা সিএএ আবেদন করা মামলায় পেন্ডিং রয়েছে, এদের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। সরকারি নিয়ম, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টাকা পাওয়ার কথা। তো এই ক্ষেত্রে করণীয় কি? এই পোর্টালে ক্লেম অপশানে গিয়ে আপনি দেখুন রংলি মার্কস অ্যাজ এ ইনএলিজিবল সিলেক্ট করুন, রিমার্ক লিখে আপনার ট্রাইব্যুনালে সিএএ পেন্ডিং এটি ডকুমেন্ট প্রমাণ করুন, যে আপনার যে সিএএ রয়েছে, যেটা যখন আবেদন করেছিলেন যে অ্যাপ্লিকেশন সার্টিফিকেটটা রয়েছে বা আইডি রয়েছে, সেটা দিয়ে আপনি লিখুন যে এখনও মামলার নিষ্পত্তি হয়নি, আমি ভারতীয়, আমার মামলা এখনও চলছে, তো আমি এখন পাওয়ার যোগ্য। কারণ বলে দিয়েছে সিএ বা ট্রাইব্যুনালে যারা আছেন, যাদের মামলা এখনও চলছে, ফাইনাল রেজাল্ট আসেনি, তারাও কিন্তু পাওয়ার যোগ্য। তো সেক্ষেত্রে এটা লিখবেন। বা মেবি ফিউচার ভেরিফিকেশানে যা ফিউচার ভেরিফিকেশান দেওয়া রয়েছে, অন্যান্য যদি কারণ হয় সেটাও কিন্তু বাংলা ভাষায় লিখবেন। এবার অ্যাকশান থ্রেশহোল্ড কখন ক্লেম করবেন, প্রথমেই বলে রাখি, আন্ডার প্রসেস যদি দেখায়, ফিউচার ভেরিফিকেশান দেখাচ্ছে কিন্তু কোনো নির্দিষ্ট কারণ নেই, কোনো ক্লেম করার দরকার নেই, ওয়েট করুন, এখন কোনো রকম ক্লেম করবেন না। ইনকাম ট্যাক্সের কারণ দেখালে আপনার অপশানটি করদাতা না হলে অবশ্যই ক্লেম করুন। যদি 3টের বেশি রুম দেখায়, তাহলে আপনার 2টো রুম থাকলে অবশ্যই ক্লেম করুন। ট্রাইব্যুনাল বা সিএ এর কারণে থাকলে ক্লেম করুন, ঠিক আছে। কোনো কারণবশত নামের স্পেলিং বা কারেকশন দেখালে আপনি ক্লেম করুন। রিজেক্টেড দেখানো মানেই ক্লেম করতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে পোর্টালে গিয়ে লগ ইন করতে হবে। এখানে বলে রাখি বক্সে কি লিখবেন, আপনারা জানেন যে পোর্টালে যেতে হবে, পোর্টালে গিয়ে ক্লেম অপশানে আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে জানবেন, আপনি সেটাও দেখাচ্ছি কিভাবে ক্লেম করে। রিমার্ক বলে একটা অপশান আছে, যেখানে আপনাকে লিখতে হবে ডিটেলস, সেখানে আপনি আয়করদাতা নন, আমার আয়কর নির্ধারিত সীমার নিচে ফর্ম পূরণের সময় ভুলবশত এই অপশানে ইয়েস হয়ে গিয়েছিল, অনুগ্রহ করে আমাকে সংশোধন করে দিন, এইটুকু লিখুন। ইনকাম ট্যাক্সের হলে, ঠিক আছে, ইনকাম ট্যাক্স দরকার হলে সাপোর্টিং ডকুমেন্টে আপনারা যান আপনাদের পৌরসভায়, সেখানে বলুন একটা ইনকাম সার্টিফিকেট জেনারেট করে দিতে, আপনি সেখানে আপনার প্রপার ইনকাম দেবেন, দেখাবেন যে আপনি 1 লাখ টাকার কম মাসে ইনকাম করেন, ব্যাস হয়ে গেল। বা আপনার স্যালারি স্লিপ থাকলে তো হয়ে গেল যে আপনি ইনকাম ট্যাক্স দেন না। 3টের বেশি রুম, যে আমার বাড়িতে 3টের বেশি পাকা শোয়ার ঘর নেই, ফর্ম পূরণের সময় ভুলবশত এটি নির্বাচিত হয়েছে, তথ্য সংশোধনের জন্য অনুরোধ করছি, দিয়ে দিলেন ডিটেলস, সেলফ ডিক্লারেশন দিয়ে দিলেন। ট্রাইব্যুনালের ক্ষেত্রে আপনি রিমার্কে লিখবেন, আমার আবেদনকারী ভুলবশত বাতিল করা হয়েছে, ট্রাইব্যুনাল বা সিএ মামলার এখনও পেন্ডিং রয়েছে, যার প্রমাণ সংযুক্ত করা হলো, আমি টাকার পাওয়ার সম্পূর্ণ যোগ্য, এরকমভাবে লিখবেন। যা ডিটেলস রয়েছে বাংলা ভাষায় পাতি কিন্তু আপনি লিখবেন, এর কোনো সমস্যা নেই। এবং তার সাপোর্টিং ডকুমেন্ট, যেমন এখানে সিএ বা ট্রাইব্যুনালের যে আবেদন করেছেন তার ডিটেলস দিয়ে দেবেন, সেখানেই আইডি থাকবে, সেখান দিয়ে তারা চেক করে নিতে পারবে।
এর টাইম লাইন কবে নাগাদ সমাধান করবেন। দেখুন 20 তারিখের মধ্যে টাকা ঢুকে যাওয়ার কথা, এরপরে না ঢুকলে ব্যাংকের ডিবিডি চেক করুন। 20 তারিখের আগে কেউ হট করে ক্লেম করতে যাবেন না। যাদের ভেরিফিকেশন চলছে, যারা নতুন করে ক্লেম করবেন তাদের তথ্য পুনরায় যাচাই হবে, তাই আগস্ট মাসে টাকা ঢুকবে না। সব ঠিক থাকলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢুকবে। ধরুন আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনি ক্লেম করছেন, তাহলে আপনি টাকা পাওয়ার যোগ্য থেকে আবার বেরিয়ে যাচ্ছেন। তো এক্ষেত্রে আপনাদের ক্ষতি হতে পারে। এই ভুল করলে কিন্তু সমস্যা হবে, সমস্যা বাড়বে, কমবে না। তো যাদের অ্যাপ্রুভ হয়েছে একদম নিশ্চিন্ত, টাকা আপনাদের ঢুকবে। আপনাদের ওই ওয়েবসাইটের কাজ শেষ। এবং একটি নির্দিষ্ট স্ট্যাটাসে কোনো সন্দেহ থাকলে, যদি সন্দেহ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করুন। এবং ক্লেম কিভাবে করবেন, দেখুন ক্লেম করার জন্য আমি রীতিমতো এই ভিডিওটা করে দিয়েছি। এই যে প্রথম কমেন্টে দিয়ে রাখবো, অন্নপূর্ণার ক্লেমের নিয়ম, সঠিক নিয়মে ক্লেম করতে হবে। স্ট্যাটাস দেখুন এবং ক্লেম করুন, ভুল করবেন না কী এবং কী নিয়মে, পুরো সঠিক নিয়ম ক্লেম এবং অবজেকশনের করুন। আর অবজেকশনের কথা যদি বলি, প্রত্যেকে অবজেকশন করতে যাবেন না। একটা ব্যক্তির সঙ্গে সঠিকভাবে যখন ব্যক্তির সম্বন্ধে জানবেন তখনই অবজেকশন করবেন। ভুল অবজেকশন যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনারই সমস্যা হবে। সেই কারণে নিজের সমস্যা থাকলে নিজেরটা করুন। অন্য কারোর ওপর যদি কনফার্ম থাকেন যে এই ব্যক্তি পাওয়ার যোগ্য না, তখনই আপনারা কিন্তু অবজেকশন করবেন। আর এখানে এই ভিডিওটা দেখে এখনই ক্লেম করুন, যারা ক্লেম যোগ্য বললাম। লিঙ্ক প্রথম কমেন্টে আছে, আপনারা প্রসেসও দেখে রাখতে পারেন কিভাবে ক্লেম করবেন। এর প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো। থ্যাংক ইউ।